এক যুবদলের কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়ে গিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে বাগবিদন্দায় এক পর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহান নামক ৪৫ বছরের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় ৩০ কাহানিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় আহত হয়েছেন আরো ৩ জন। আজান নামে যে লোকটি নিহত হয়েছেন তিনি কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি একটি প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করেন শুক্রবারে, যে প্রোগ্রামের মধ্যে বিএনপির অসংখ্য এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওইখানে লিস্ট করছিল যে এত নং ওয়ার্ডের নেতার নাম এটা, অত নং ওয়ার্ডের নেতার নাম ওইটা। এই লিস্ট করতে নেওয়ার সময় এই আজাহান নামক যে লোকটি নিহত হয়েছেন তিনি গিয়ে বললেন, আমার নামটা তোমার নামের উপরে দাও। আর ওই যুবদলের কর্মী বলতেছে, না আমার নাম উপরে থাকবে। এইটাকে নিয়ে একে অপরের সাথে কথা কাটাকাটি হয়। যেহেতু দুইজনই নেতা, যদি একজন সিনিয়র নেতা আর একজন যুবদলের কর্মী, তবে যাই হোক একই দলের তো দুইজন, ক্ষমতা দুইজনেরই আছে। এই জন্য ভাই দুইজন লেগে পড়ে। কেউ কাউকে কিন্তু আর দাম দিতেছিল না যে তুমি সিনিয়র সহসভাপতি, তোমাকে দাম দিয়ে কথা বলতে হবে, এটা কিন্তু বলে নাই। তাই কথা কাটাকাটির জেরে যুবদলের নেতা একটু অল্প বয়সের, সে উত্তেজিত হয়ে একটা ঘুষি মেরে দেয়। ওই ঘুষি খেয়ে ৪৫ বছরের আজহার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে তাকে হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপরে পুরো দেশের মধ্যে এটা নিয়ে কত ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে নিজের দলের লোকেরাই নিজের দলকে দুনিয়া থেকে সরিয়ে দেয়, আর একটা ঘুষি দিয়ে একজন মানুষকে নিহত করে ফেলছে। এটা তো এলাকার মধ্যে সে বীর হিসাবে পরিচিত লাভ করেছে। আজ যদি এই কাজটা অন্য কোনো দলের লোক করত তাহলে মানা যেত। নিজের দলের নেতাকর্মীরা একে অপরের সাথে কথা কাটাকাটিতে একজন একজনকে নিহত করে দেয়, এইটা তো মানা যায় না। খুবই লজ্জাজনক বিষয় এবং খুবই দুঃখজনক বিষয় এটা। মানুষ ক্ষমতার জন্য কত কিনা করতে পারে। আরে ভাই, আপনার নামটা না হয় 10টা মানুষের নিচে যাইতো, এতে করে কি আপনার ক্ষমতা কমে যাইতো? নামটা যদি 10 জন মানুষের উপরে যায়, এতে করে কি আপনার পদ পদবি বেড়ে যাবে, আপনার ক্ষমতা বেড়ে যাবে? এরকম তো কিচ্ছু না। তাহলে কেন এই নামকে কেন্দ্র করে একজন মানুষের জীবন গেল? এই ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আরো যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে কমেন্ট করে জানান।